সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, যে সকল কর্মচারী এবার এই সরকারের বিরুদ্ধে ভোট দেবে। এদের মাত্র 5,250 টাকা করে দেয়। আপনি ভাবুন, ওই 5,500 টাকায় হয়। বলার সময় তিনি মানে যা ইচ্ছে বলে দিয়েছেন, কিন্তু আমরা তার প্রতিফলন দেখতে পাইনি। আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না কবে ডিএ মামলার রায় প্রকাশ পাবে। রিজার্ভ রয়েছে ডিএ মামলাটা। আমরা তো বলেছি যে রায়টা প্রকাশ করুক। যারা জাজদ্বয় তারা ইগোতে নিতে পারে যে আমরা প্রকাশ করছি না। স্বাভাবিকভাবে ওয়েটার কতদিন করব, ওয়েটারও তো একটা নির্দিষ্ট সীমা আছে। কিন্তু আমাদের আর মানে কিছু বলার নেই, পরিষ্কার কথা। স্যার, ডিএ মামলার শুনানি পর্ব শেষ, 25 পেরিয়ে 26 এসে দাঁড়িয়েছি, কিন্তু এখনও ডিএ মামলার রায়দান হচ্ছে না। নতুন ভোটের জন্য, নতুন নির্বাচনে নতুন সরকার গঠন হলে পরে পুরনো সরকারের দায় কি আগামী সরকারকে নিতে হবে? কীভাবে দেখছেন এই বিষয়টি? কেন ডিএর এখনও রায়দান হচ্ছে না? দেখুন, ডিএ মামলা নিয়ে আপনারা একই প্রশ্ন করে যাচ্ছেন। আমি বহু ইউটিউবারকে বলেছি যে ডিএ মামলার যে রায় সেটা কেন প্রকাশ করছে না, সেটা শুধু তো আমরা নয়, মানে আম সরকারি কর্মচারী, শিক্ষক সমাজ থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের একটাই প্রশ্ন, আমরা এর উত্তর আমরা খুঁজে পাচ্ছি না। তবুও বারবার আপনারা একই প্রশ্ন করছেন যে ডিএ মামলার রায় এখনও কেন প্রকাশ হচ্ছে না। আমি কিছুদিন আগেও মাননীয় ফিরদৌস শামীমের সঙ্গে বসে একটা ভিডিও করে কর্মচারী সমাজকে আমি জানিয়ে দিয়েছি যে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না কবে ডিএ মামলার রায় প্রকাশ পাবে। জানুয়ারি মাসের আজকে 24-25 তারিখ, আর কয়েকটা দিন বাদে আবার ফেব্রুয়ারি হবে। এই করতে করতে ইলেকশন চলে আসবে। তাহলে আমরা ডিএ মামলার রায়টা কি প্রকাশ পাবে না? এটা তো আমাদের প্রশ্ন, সবসময় আমরা সেই প্রশ্নটাই করছি। সর্বোচ্চ আদালত, দেশের আদালত, সেখানে সেই প্রায় 3.5 মাস হয়ে গেল রিজার্ভ রয়েছে ডিএ মামলাটা, তো রায়টা প্রকাশ করবে না? আমরা তো বলেছি যে রায়টা প্রকাশ করুক, সেটা কর্মচারীদের পক্ষে যাক বা বিপক্ষে যাক। রায়টা কেন প্রকাশ হচ্ছে না, এই প্রশ্নটা আমরা করতে পারবো না? এখন অনেকেই বলছে যে আপনারা কেন অ্যাপ্লিকেশন করছেন না যাতে ডিএ মামলা, আর অ্যাপ্লিকেশন করছি না সেটাও আমরা আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছি, কনফারেন্স করেছি। আমাদের মানে সুপ্রিম কোর্টের যে আইনজীবী তিনিও বলছেন যেটা এটা আমিও করে দিতে পারি, কিন্তু সেটা যে তারপরে যদি মানে ঘটনাটা উল্টো হয়ে যায় যে ডিএ মামলার রায়টা কর্মচারীদের পক্ষে গেল না, তখন কিন্তু আপনাদেরকেও তখন সাধারণ কর্মচারী সমাজ বলবে আরেকটু ওয়েট করতে পারতেন। কারণ ব্যাপারটা হলো, এখন ব্যাপারটা যারা জাজদ্বয় তারা ইগোতে নিতে পারে যে আমরা প্রকাশ করছি না, আমাদের এই ডিএ মামলার রায় বড় হবে, অমুক হবে, তমুক হবে, যাই হোক, তবুও তারা মানে আবার সেই ডিএ মামলা যাতে প্রকাশ পায় তার জন্য আবার অ্যাপ্লিকেশন, মেনশন এইসব করছে। হিতে বিপরীত হয়ে গেলে তখনও তো সত্যি কথা বলতে তো মানে আমরা তখন একটা গাড্ডায় পড়ব যে আমরা মনে করছি যে এই ডিএ মামলা সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে। এখন বিপক্ষে যদি চলে যায়, যদি অ্যাপ্লিকেশন করে, যদি আমরা মেনশন করে যদি ডিএ মামলার রায় প্রকাশ করতে বাধ্য করি সর্বোচ্চ আদালত থেকে, তাহলেও তো এর বিপদ ঘটতে পারে। কিন্তু তাই আমাদের আইনজীবীরা বলেছে যে তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ, স্বাভাবিকভাবে ওয়েট আর কতদিন করব, ওয়েটেরও তো একটা নির্দিষ্ট সীমা আছে। আমরা হাইকোর্টে রিজার্ভ ছিল, সেটা 1 থেকে 1.5 মাসের মধ্যে বেরিয়েছিল রায়। তারপরে ট্রাইব্যুনালে মূল রায়, সেখানেও 1 মাস 7 দিনের মধ্যে রায় প্রকাশ পেয়েছিল। কিন্তু সর্বোচ্চ আদালত তাই বলে 3.5 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত ডিএ মামলাটা রায়টা প্রকাশ করবে না। স্যার, একদম অন্তিমে যে বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্র, ওই বিচারপতিদের বেঞ্চে আমরা দেখেছি মামলাটি শুনানি পর্ব যত দ্রুত হয়েছে, স্থগিত হয়ে রায়দানে তো তার থেকেও বেশি দেরি হয়ে যাচ্ছে। একদিকে দেখা যাচ্ছে পেনশন হোল্ডাররা তারা তো মরতে বসছে কার্যত, ওষুধের যেভাবে দাম, এবং তারা দীর্ঘদিন ধরে এই ডিএ মামলা পেনশনের জন্য বসে রয়েছেন। একদমই তো তাই, আমরা তো সে কথাও বলছি যে মাননীয় জাজদ্বয় ডিএ মামলাটা যাতে তাড়াতাড়ি মানে শেষ হয়, সেই প্রক্রিয়াটা তো আমরা নিজের চোখে দেখেছি।
কারণ ব্যাপারটা হলো শুনানি পর 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 ম্যারাথন শুনানি হয়েছে, এখনও সেগুলো আমাদের চোখের সামনে ভাসছে। 4th আগস্ট, 5th আগস্ট, 6th আগস্ট, 7th আগস্ট, 12ই আগস্ট, 25শে আগস্ট, আর তারপরে ওই 8ই সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর। তাহলে মানে কেন করেছিল? এবং শুধু তাই তো না, তিনি তো সরকারকেও নির্দেশ দিয়েছিলেন যে ডিএ মামলা মানে দেরি হয়ে যাচ্ছে, আপনারা আগে মানে 50% ডিএটা দিয়ে দিন, তারপর আমরা আপনাদের কথা শুনবো। সেখানে যাই হোক পরে 25% হয়েছে। তাহলে কি? তাহলে তো এই কথা তো আমরা তখনও বলেছি যে যেহেতু ডিএ মামলা অনেক দিন হয়ে গেছে, 10 বছর, আজকে সেই 16 সালের ডিএ মামলা 26 আজকে চলে আসলো, যে 25-এর ভেবেছিলাম যে ডিসেম্বরের মধ্যে শেষ হবে, তাহলে 25 হতো, তাহলে তো সেখানে 9 বছর হতো, সেটা 10 বছর কমপ্লিট হয়ে গেল। সেই 2016 সাল থেকে 2026 আজকে জানুয়ারি মাস শেষ হতে চললো। কি বলবো, আপনারা বারবার জিজ্ঞাসা করছেন বটে, কিন্তু আমাদের আর মানে কিছু বলার নেই, পরিষ্কার কথা। স্যার, বর্তমান রাজ্য সরকারের যতদিন বয়স, তার 3 ভাগে 2 ভাগ সময় ধরে চলছে এই ডিএ মামলা। আমার প্রশ্ন খুবই স্বচ্ছ স্যার, সামনেই 26শে নির্বাচন। বলছি, একটা বড় সংখ্যক সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডার সকলেই আছেন এই যারা ডিএ মামলা থেকে বঞ্চিত। বলছি, এই যে বঞ্চিত করে রাখার যে কারণটা, আগামীতে কি ভোটের নির্বাচনে কি ওই ব্যালট বক্সে পড়বে? দেখুন, শুধু যে ডিএ মামলা রায় নিয়ে যে বিরূপ প্রভাব পড়বে তা তো না। ডিএ মামলা তো আছে। আপনি যে প্রথমে প্রশ্নটা যে করলেন যে এখন 14 বছর হয়ে 15 বছর হতে চললো আর কি এই সরকারে। 12 সালে 1 জানুয়ারি থেকে ডিএ স্টার্ট করেছে এই নয়া সরকার নতুন ক্ষমতায় আসার পর থেকে। আমরা মামলা করেছি 16 সালে, 4 বছর পরেই। কারণ কেন? আমরা যেহেতু তিনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমি কোনো কিছু বাকি রাখবো না, সরকারি কর্মচারীদের ডিএ হোক, এইচআরএ হোক, তারপরে বিভিন্ন ভাতা হোক, বলার সময় তিনি মানে যা ইচ্ছে বলে দিয়েছেন, কিন্তু আমরা তার প্রতিফলন দেখতে পাইনি বলে আমরা ডিএ মামলা নিয়ে রায় মানে মামলা করেছি। সে তাহলে 16 সালেই মামলা করেছি, 12তে দিয়েছে এক কিস্তি দিয়ে, তারপর 16 সালেই মামলা করেছি, 4 বছরের মধ্যে। তার জন্য তো সত্যি কথা এই বয়স এবং আমাদের ডিএ মামলা মানে একদম কাছাকাছি চলছে। এবং শুধু যে বিরূপ প্রভাব তো শুধু ডিএর ক্ষেত্রে পড়বে না, অনেক ক্ষেত্রেই আছে। এই তো আশাকর্মীরা দেখেছেন কিভাবে মানে রাস্তায় নেমেছে তারা। এই প্রশ্নটি আসছিলাম আপনার কাছে যে একদিক থেকে সরকারের তরফ থেকে তথা শাসকদের তরফ থেকে বলা হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে মহিলাদের আর্থিক সচ্ছলতা সচ্ছল করা হচ্ছে, কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে আইসিডিএস কর্মী, যারা আশা কর্মী, বড় সংখ্যক মহিলা সম্প্রদায়, তাদেরকে বেতন দিচ্ছে না এই রাজ্য সরকার। কেমনভাবে দেখছেন বিষয়টা? সেটাই তো, এদের মাত্র 5,250 টাকা করে দেয়। আপনি ভাবুন, 5,250, তারা গাধার মতো খাটনি করে, তারা গ্রামে ঘুরে ঘুরে বেড়ায়, প্রসূতিদের সেবা করে, বাচ্চাদের সেবা করে, মানে নানা ধরনের কাজ করে। ওই 5,500 টাকায় হয়, তারপরে একটা রেমুনারেশন পায়, সেইটাও 4-5 মাস দিচ্ছে না। তারা মিনিমাম মানে 15,000 টাকা চেয়েছে, 15,000টা তো তারা কম চেয়েছে। এখন তো 1 নম্বর মানে মিনিমাম স্কেল 17,000 টাকা, এখন পরবর্তীকালে আরও বাড়বে এই নয়া বেতন হলে। তারা তো সত্যি কথা বেঁচে থাকতে যতটুকু প্রয়োজন মাত্র 15,000 টাকা চেয়েছে। কেন দেবে না তাদেরকে? তারা তো সরকারি কাজ করছে। তাহলে তা স্বাভাবিকভাবে দিচ্ছে না বলে আজকে প্রায় 70,000 প্লাস তারা পথে নেমেছে। তাদের 4 জন করে যদি হয় পরিবারে, 428, কতগুলো মানে ভোট আছে এর বিরূপ যাবে না? সরকারি কর্মচারীদের যাবে, শিক্ষক সমাজের যাবে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিপক্ষে ভোট যাবে। একদম এক্সচেকার থেকে যে বেতন দেয় সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, যে সকল মানে কর্মচারীদের এই সরকার বেতন দেয়, পেনশন দেয়, ভাতা দেয়, সকল কর্মচারী এবার এই সরকারের বিরুদ্ধে ভোট দেবে। আমরা তো বলবো, কারণ এই সরকার যদি আবার কোনো রকম ক্ষমতায় চলে আসতে পারে তাহলে আমাদের সমূহ বিপদ। আমাদের খোদ সরকারি কর্মচারী যারা তাদেরও বেতন পেনশন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই যা সরকার চলছে।